অনেকে সালাত আদায় করতে চাই না, উজু করতে যাইতে চাই না, ঠিক আছে না? অনেকে বাসায় গিজার লাগাইছি, প্রচন্ড ঠান্ডা, এই কারণে গরম পানি দিয়ে উজু করতেছি না, এই ঠান্ডার কারণে। আপনারা কি জানেন এই যে ঠান্ডা, এটা হচ্ছে জাহান্নামের একটা আযাবের মতো, অর্থাৎ জাহান্নামের একটা নিঃশ্বাস। বুঝতে পারছেন? জাহান্নামের কি একটা নিঃশ্বাস। জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিযোগ করেছিল, ইস্তাকাতুন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম তার রবকে অভিযোগ করেছিল, ইয়া রব্বি আকালা বাদি বাদান, হে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে ধরে খাচ্ছে, এতটা তাপ, এতটা কি তাপ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা নিঃশ্বাস ছাড়ার নির্দেশ দিলেন। ফাআদিনা লাহা ফি নাফাসিন ফি শিতাই ওয়া নাফাসিন ফি সাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো, একটা ছাড়বা তখন পৃথিবী গরম থাকবে, আরেকটা যখন ছাড়বা তখন ঠান্ডা থাকবে। কি থাকবে? ঠান্ডা। এই যে আমরা ঠান্ডা এবং গরম অনুভব করি, এটা কি জাহান্নামের নিঃশ্বাস। সহিহ মুসলিমের হাদিস এটা। তো তাহলে দেখেন এই সামান্য জাহান্নাম নিঃশ্বাস ছাড়ার কারণে আজকে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করুক, কারো যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে তার ওই জায়গায় কি অবস্থা হবে আপনি তো চিন্তা করতে পারছেন। জাহান্নাম তো কতটা ভয়াবহ, জাহান্নাম কতটা ভয়াবহ, জাহান্নামের কতটা গভীরতা আপনাকে একটু বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা একদা বসেছিলেন, তো একটা শব্দ হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা কি বলতে পারো কিসের শব্দ হলো? তো সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজকে থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামের মুখে, জাহান্নামের অগ্রভাগে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে, ৭০ বছর পর লেগেছে ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে। চিন্তা করেছেন? ৭০ বছর আগে একটা পাথর উপর থেকে জাহান্নামের মুখ থেকে ফেলে দেওয়া হয়েছে, ৭০ বছর লেগেছে এর নিচে থাকতে। এখন আপনি তাহলে চিন্তা করেন জাহান্নামের গভীরতাটা কত বেশি। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি জাহান্নামের এটা যে গভীরতা। তাহলে চিন্তা করেন জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তৈরি করেছে। একটা পাথর যদি যাইতে যাইতে ৭০ বছর লাগে ঠেকতে, তাহলে জাহান্নাম কত গভীর আপনি একটু চিন্তা করতে পারেন। তো সেই জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে যেই কথা বলবো যে আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা ওইদিকে ঘোরাফেরা না করে এই জায়গায় আসেন। এই জায়গায় আসলে বসলে আপনাদের কল্যাণ হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইসতামা কওমুন বাইতুন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা। মা ইসতামা কওমুন বাইতুন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে বা কোন জায়গা যদি আল্লাহর বান্দারা একত্রিত হয়, যেখানে কোরআন এবং সুন্নাহর কথা হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে ওইখানে প্রশান্তি নাযিল হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহর রহমত ওই পুরো জায়গাটাকে আচ্ছন্ন করে থাকে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, মালায়েকারা চারদিক থেকে ওই পুরো জায়গাটাকে ঘিরে থাকে। তাহলে এই যে এই জায়গাটা, এখন আপনি যতক্ষণ বসে থাকবেন এই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হবে কিনা? অবশ্যই হবে। অনেক গুরুত্বপূর্ণ এই জায়গা। আল্লাহ রাসূল বলেন যখন কোনো দ্বীনি মাজলিস হয়, লোকজন কোরআন এবং সুন্নাহর কথা শুনে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ডাক দিয়ে বলেন যে কুমু মাগফিরাল্লাকুম, আজকে এই জায়গায় দ্বীনি জায়গায় যারা বসে আছে তাদের সকলকে তোমরা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা না, ওয়া ইউবাদদিলাকুম সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ বললেন যে তাদের গুনাহগুলোকে তোমরা নেকিতে পরিণত করে দাও। সুবহানাল্লাহ, একেবারে সহিহ হাদিস। তাহলে এই জায়গার গুরুত্ব আছে কিনা? আছে। আজকে দেখেন এতদিন যাবত মনে করেন মাইকিং হচ্ছে, কত প্রচারণা হচ্ছে, তারপরেও এখনো এই পুরো জায়গাটা ভর্তি হয়নি। কিন্তু গানের যেগুলা আসর হয়, মাইকিং লাগে না, কিছু লাগে না, হয়তো দেখবেন যে 1 ঘন্টা আগে একটু প্রচারণা করে দিল যে আজকে এখানে গান বাজানো হবে, লোকজনে ভরা হয়ে যায়, জায়গা দেওয়া যায় না, তাই না? এমন একটা অবস্থা। তো যেই জায়গায় কোরআন এবং সুন্নাহর কথা হয়, আল্লাহর রহমত বর্ষণ হয়, ওই জায়গায় লোক খুঁজে পাওয়া যায় না। যেখানে গান বাজনা হয়, যেখানে অস্থিরতা হয়, ওই জায়গায় লোক বেশি। তারপরেও আমরা হতাশ না, যেই কয়টাই লোক হোক কোনো সমস্যা নেই। কারণ দেখেন কোরআন এবং সুন্নাহর পথে অল্প সংখ্যক লোকই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবা
ফাতুবালিল গুরাবা, ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক লোক দিয়ে। কি দিয়ে? অল্প সংখ্যক লোক দিয়ে ইসলাম শুরু হয়েছে, আবার অল্প সংখ্যক লোকের মাঝে ইসলাম ফিরে যাবে। ফাতুবালিল গুরাবা, সুসংবাদ অল্প সংখ্যক লোকদের জন্য। কাদের জন্য? অল্প সংখ্যক লোকদের জন্য কি সুসংবাদ। অনেক নবী রয়েছেন যারা সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষকে হেদায়েত দিতে পারেনি, যারা সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষকে হেদায়েত করতে পারেনি। আবার কিছু নবী আছে তার সঙ্গে কোনো লোকই নেই পাওয়া যাবে কিয়ামতের মাঠে, এইরকম অবস্থা। তো যেই কথা বলতে যাচ্ছি যে যারা এখানে এসেছেন কোরআন সুন্নাহর কথা শুনতেছেন, ইনশাআল্লাহ তারা সফল কাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি যতক্ষণ আলোচনা শুনবো মনোযোগ সহকারে শুনিয়েন। কি বললাম? আলোচনা শোনার জন্য মনোযোগ লাগবে। কি লাগবে? মনোযোগ লাগবে, শ্রবণ করতে হবে মনোযোগ সহকারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কোরআন এবং সুন্নাহর কথা শুনে মনোযোগ সহকারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই হেদায়েত দেয়। উলাইকা হাদাহুমুল্লাহ, হেদায়েত আল্লাহ কাদেরকে দিবে? যারা মনোযোগ সহকারে কোরআন এবং সুন্নাহ শুনে। আর যারা মুমিন তাদের একটা কাজ বা বৈশিষ্ট্য হলো তারা বলে ওয়াকালুস সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম আর মেনে নিলাম। আর যারা মুনাফিক, যারা কাফের, তারা বলে ওয়াকালুস সামি'না ওয়া আসাইনা, আমরা শুনবো কিন্তু আমরা মানবো না। আজকে অনেকে আছেন দেখেন না, এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেয়। এরকম হবেন নাকি? না শুনে মানতে হবে? কি বলেন, শুনে মানবেন না শুধু শুনবেন? আলহামদুলিল্লাহ, তাহলে শুনে মানতে হবে। আর আমি যেই কথাগুলো বলবো পয়েন্ট আকারে কথা বলবো। আমি যতক্ষণ কথা বলি পয়েন্ট ছাড়া আমি কথা বলি না, যেন আপনারা বুঝতে পারেন। মনে করেন যে এইটা একটা ক্লাস, এটা কি একটা ক্লাসের মতো। আলোচনা শুনেন এবং পরে আমি কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে ধরবো যে আমি কি বললাম। এখন দেখেন আলোচনা শুরু করি। জাহান্নাম থেকে বাঁচার উপায় কি বলেছিলাম? জাহান্নাম থেকে বাঁচার উপায়, এক নম্বর যেটা উপায় সেটা হচ্ছে তাকবীরে উলার সাথে 40 দিন সালাত আদায় করা। কি বললাম? তাকবীরে উলার সাথে 40 দিন জামাতে সালাত আদায় করা। বুঝতে পারছেন কথা? তাকবীরে উলা অর্থাৎ ইমাম সাহেব যখন বলবেন আল্লাহু আকবার, এই সময় যদি আপনি হাজির হতে পারেন, এইভাবে কতদিন? 40 দিন 5 ওয়াক্ত সালাত। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির 2041 নম্বর 241 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল্লাহ 40 ইয়াওমান ফি জামাতিন ইউদরিকু তাকবীরাতিল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 40 দিন, আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। অনেকে আছে না মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, শ্বশুর বাড়ি এসেছে এখন যদি সালাত আদায় না করি লোকজন কি বলবে যে সালাত আদায় করে না, এরকম না। তো কার জন্য সালাত আদায় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। রাসূলুল্লাহ বলেন যে মান সাল্লাল্লাহ 40 ইয়াওমান ফি জামাতিন ইউদরিকু তাকবীরাতিল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা জিনিস থেকে রক্ষা করবে। এক, বারাআতুম মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুনাফিকি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে গুরুত্বপূর্ণ কিনা? আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এইটা হয়তো মনে করতেছেন যে মাত্র 40 দিন আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, অতটা সহজ না। আপনি আজকে থেকে শুরু করেন, দেখবেন যে 10 দিন 15 দিন আদায় করতে করতে একদিন ছুটে গেছে। আর আজকে আমাদের মুসলিমদের এমন অবস্থা, 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করা তো দূরের কথা, জামাতে গিয়ে হাজিরাই হয় না, 5 ওয়াক্ত সালাতই আদায় করে না। বুঝতে পারছেন? আমাদের আজকে ঈমান দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা যদি 1 ওয়াক্ত সালাত তাদের জামাতে ছুটে যাইতো, তাহলে তারা 3 দিন, অর্থাৎ তাকবীরে উলা যদি তাদের ছুটে যাইতো 3 দিন যাবত আফসোস করতো। কয়দিন? 3 দিন। আর জামাত যদি তারা ছুটে যাইতো, অর্থাৎ জামাত যদি সালাতে না করতে পারতো জামাতে, তাহলে 7 দিন যাবত আফসোস করতো। কতদিন যাবত? 7 দিন। তাকবীরে উলা যদি না পাইতো তাহলে কতদিন যাবত আফসোস করতো? 3 দিন। আর যদি তাদের অর্থাৎ ফজরের সালাত ছুটে গেছে, পড়তে পারেনি, 7 দিন যাবত আফসোস করতো, হায় আফসোস আজকে ফজরের সালাত ছুটে গেছে। বুঝতে পারছেন? আমাদের এরকম হয়? খারাপ লাগে? আমাদের লাগে না। কেন? মুনাফিকিতে আমাদের ছেড়ে গেছে।
তো মুনাফিকি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত লক্ষণ হচ্ছে তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেয়ানত করে। আর আমানত রাখলে সেটা কি আমানতটা পূরণ করে না। তাহলে 40 দিন যদি আপনি তাকবীরগুলোর সাথে সালাত আদায় করেন, আল্লাহ আপনাকে কি থেকে মুক্তি দিবে? জাহান্নাম থেকে। 2 মুনাফিকি থেকে। এরপরে আসি 2 নম্বর, সেটা হচ্ছে জোহরের পূর্বে এবং পরে 4 রাকাত সুন্নত আদায় করা। কি বললাম? জোহরের পূর্বে, অর্থাৎ জোহরের যে ফরজ সালাত রয়েছে এর পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা 4 রাকাতিন ক্বাবলা যুহরে ওয়া 40 বাদাহা হারামাল্লাহু আলান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা, কেউ যদি হেফাজত করে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করে এবং পরে 4 রাকাত সুন্নত আদায় করে, হারামাল্লাহু আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। এটা কি আপনাদেরকে গল্প বলতেছি নাকি? হাদিস বলতেছি আপনাদেরকে। এই হাদিসটা আপনারা পাবেন ইবনে মাজার 1160 নম্বর হাদিস। হেফাজত করতে হবে, নিয়মিত পড়তে হবে। আজকে আপনি শুনলেন যে জোহরের পূর্বে 4 রাকাত পরে 4 রাকাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যাবে, ঠিক আছে 10 দিন পড়ি তো, 10 দিন পরে আর কোনো খবর নাই, এই রকম না। নিয়মিত হাফাজা মানে কি? হেফাজত করতে হবে। কিসের করতে হবে? হেফাজত করতে হবে। নিয়মিত যদি আপনি কন্টিনিউ জোহরের পূর্বে 4 এবং পরে 4 রাকাত সুন্নাত আদায় করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। বুঝতে পারতেছেন? 1 নম্বরে কি বললাম বলেন দেখি? 40 দিন তাকবীরগুলোর সাথে সালাত আদায় করা। মনে রাখিয়েন, পরে ধরাবো কিন্তু। 2 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে জোহরের পূর্বে 4 এবং পরে কি 4 রাকাত সুন্নাত সালাত আদায় করতে হবে। এরপরে 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নিজের চক্ষুকে হারাম জিনিস থেকে বিরত রাখতে হবে। কথার কথা আপনার সামনে দিয়ে একটা মেয়ে মানুষ যাচ্ছে, দেখেছেন একবার, সঙ্গে সঙ্গে চক্ষু নিচু করতে হবে। বুঝতে পারছেন? দেখেন এই হাদিসটা আপনারা পাবেন সহিহ তারগিবের 4713 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুল লা তারা আয়ুনুহুমুন নার, 3 শ্রেণীর চক্ষু কোনদিন জাহান্নামে যাবে না। কয় শ্রেণীর চক্ষু? 3 শ্রেণীর চক্ষু। 1, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে। ওয়া আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু নিষিদ্ধ কোনো কিছু দেখে নিজের চোখকে নত করে। আপনি বাসায় গিয়েছেন, এখন হিন্দি ফিল্ম দেখতেছে, মেয়ে নাচানাচি করতেছে, আপনি চিন্তা করছেন ভালোই তো করতেছে, দেখতে থাকবে না চক্ষু নিচু করে নিতে হবে? চক্ষু নিচু করে নিতে হবে। আজকে আমাদের দেখেন গ্রাম অঞ্চলের অনেক চাচারা দেখি ওই মোড়ে গিয়ে আড্ডা দেয়, ওইখানে গিয়ে হিন্দি ফিল্ম এখনো দেখে। এত বয়স হয়ে গেছে এখনো হিন্দি ফিল্ম দেখা ছাড়েনি, এত বয়স হয়ে গেছে তারপর এখনো বাংলা ছবি দেখা ছাড়েনি। ছবিতে কি হয়? নাচানাচি হয়, এগুলাই হয়, গান হয়, এছাড়া কি হয় বলেন দেখি? আজকে আমাদের সমাজের অনেক মানুষের বলে, আগের যে চাচারা আছে বলে যে গানে নাকি জ্ঞান আছে। গানে কি আছে? জ্ঞান আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। গানে জ্ঞান আছে? সে জ্ঞান আছে বলেন দেখি? গান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন, আর আপনি বলছেন গানে জ্ঞান আছে। যেই গানে নাচানাচি হয়, অশ্লীলতা হয়, ওখানে কিসের জ্ঞান আছে? আপনি কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করেন, তাহলে আপনি জ্ঞানী হতে পারবেন, তাই না? তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 শ্রেণীর চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। যেই চক্ষু আল্লাহর রাস্তায় কি পাহারা দেয়, যারা জিহাদ করতে গিয়েছে। 2 নম্বর, যেই চক্ষু কি করে? নিষিদ্ধ কোনো জিনিসকে দেখে নিজের চোখকে নত করে নেয়। দেখেছেন, সঙ্গে সঙ্গে চোখ নত করে নিতে হবে। আল্লাহ রাসূল এই কারণে আলীকে বলেছেন, ইয়া আলী লা তুবিউ নাযারাতান নাযারাতান উলা ফা ইন্না লাকা উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, যখন তুমি খারাপ কিছু দেখবে তোমার চক্ষুকে নিচু করে নেবে, কারণ প্রথমবার যেটা তোমার চক্ষু পড়ে গেছে ওটা বেখেয়ালে পড়ে গেছে, এর জন্য তোমার গুনাহ হবে না, কিন্তু এরপরে যদি তুমি তাকাও তাহলে তোমার গুনাহ হবে। বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? নিষিদ্ধ কোনো জিনিসকে দেখে চক্ষুকে নত করে নিতে হবে। কিন্তু আজকে এই যে মিডিয়ার যুগে দেখেন, আজকে আমাদের পুরা সমাজে মিডিয়া দেখেন, এই মোবাইল একেবারে অশ্লীলতা ছড়িয়ে গেছে। আগে ওই আপনি যাইতেন হয়তো যেখানে সিনেমা হল আছে ওইখানে যাইতেন, তারপরে আপনি ফিল্ম দেখতে পাইতেন, টিকিট কাটতে হতো, তাই না? আর আজকে বাসায় কিছু করতে হয় না, 20 টাকা দিবেন, ওই মেমোরি লোড করবেন, শত শত ছবি আপনার মেমোরিতে ঢুকে দিচ্ছে না? শত শত গান বাজনা আপনার মেমোরিতে ঢুকে দিচ্ছে। তাহলে অশ্লীলতা আজকে আপনার বাসায় চলে গেছে। এক সময় অশ্লীলতা দেখার জন্য আপনাকে শহরে যাইতে হতো, টিকিট কাটতে হতো, তারপরে দেখতে পাচ্ছেন। আর আজকে বাসায় এসছে না, বাসায় চলে আসে। কতটা অশ্লীলতা!
আজকে মেয়েরা দেখেন, বর্তমান সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে মেয়েরা, ওরা কি করে টাকা পয়সার জন্য নাচানাচি করে, কি করে নাচানাচি করছে। আপনি মোবাইল টিপতেছেন, দেখবেন ওর ভিডিও চলে আসছে, শুধু টাকার জন্য। কত বড় মানুষের মেয়ে দেখবেন যে ও নাচানাচি করছে রাস্তায়, কি জন্য? টাকার জন্য। ওটা ছাড়লে মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারে। আজকে এমন একটা অবস্থা, সমাজ কতটা খারাপ দিকে গেছে, কতটা নিম্নগতির দিকে গেছে আপনি বুঝতে পারবেন না। এই কারণে আল্লাহ রাসূল সবসময় একটা কথা বলতেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বিরত থাকো আর নারী থেকে বিরত থাকো। কারণ এই দুইটা জিনিস মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। দুনিয়া মানুষকে ধ্বংস করে দিবে। আজকে আমরা দুনিয়ার জন্য, রিজিকের জন্য কতটা দৌড়াদৌড়ি করতেছি না? টাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালে আপনি ডিউটি করতেছেন, আবার শুনতেছেন যে রাতে ডিউটি করলে টাকা পাওয়া যাবে, আবার রাতে ডিউটি করতেছেন না? দুনিয়ার জন্য। কিন্তু পরকালের জন্য আমরা কি করতে যাচ্ছি? মুয়াজ্জিন ফজরে আজান দিচ্ছে, আপনারা ঘুমে ভাগে না। কিন্তু টাকার জন্য ওই ফজর বেলা আপনি মানুষের বাড়িতে চলে গেছেন কাজ করার জন্য। ফজর বেলা আপনার অফিসের টাইম হয়েছে, আপনি ট্রেনে চড়ে আপনার অফিসে গন্তব্যস্থলে ঠিক চলে যাচ্ছেন না? কিন্তু পরকালের জন্য আপনি কি করতেছেন? এই কারণে আমাদের চিন্তা ভাবনা শুধু টাকা ইনকাম করতে হবে, ফকির হয়ে যাব, এই চিন্তা ভাবনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বারবার বলেছেন, ওয়াল্লাহি লা আল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা কাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমরা ফকির হবা, দরিদ্র হয়ে যাবা, এই চিন্তা ভাবনায় আমি করি না, আমি এই চিন্তাই করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তোমাদের উপরে দুনিয়াকে চাপিয়ে দেওয়া হবে, দুনিয়া তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। আর এই দুনিয়াকে লাভের জন্য তোমরা খালি দৌড়াদৌড়ি করবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম। আর এই দুনিয়া তোমাদেরকে ওইভাবে ধ্বংস করবে যেইভাবে তোমাদেরকে পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী কওমকে ধ্বংস করে দিয়েছে। বুঝতে পারছেন? আপনি চিন্তা করছেন আমি গরিব হয়ে যাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ফকির হবা, এই চিন্তাই আমি করি না। আজকে থেকে 50 বছর আগে ইটালের বাড়ি এতগুলো ছিল, মানুষ দেখেন ওই কুড়ে ঘরের বাড়ি, মাটির বাড়ি এগুলা দিয়ে থাকতো। আর আজকে দেখেন কত ইটালের বাড়ি হয়ে গেছে, তাই না? মানুষ টাইসের বাড়ি করতেছে, বড় বড় অট্টালিকা বিল্ডিং তৈরি করতেছে। তাহলে মানুষ টাকা পয়সা বাড়তেছে না কমতেছে বলেন দেখি? বাড়তেছে না? বাড়তেই আছে টাকা পয়সা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল বলছেন যে মানুষকে দান করবেন এইরকম লোক খুঁজে পাবেন, যে আপনি সাদাকা নেন এইরকম সময় খুঁজে পাবেন। আল্লাহ রাসূল টাকা পয়সা মানুষের প্রচুর বেশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা এত বেশি হবে। আল্লাহ রাসূল বলছেন যে তাসাদদাকু, তোমরা দান করো, ফা ইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি রাজুল বিসাদাকাতিন ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা ইয়াকুলু রাজুল লাউ জিতা বিহা বিল মিসলা কাবিলতুহা ফা আম্মাল ইয়াওমা ফালা হাজাতা লি বিহা। রাসূল সাল্লাল্লাহু বলেন তোমরা সাদাকা করো, দান করো, কারণ এমন একটা সময় আসবে তুমি যার কাছে সাদাকা নিয়ে যাবে সে বলবে যে লাউ জিতা বিহা বিল মিসলা কাবিলতুহা ফা আম্মাল ইয়াওমা ফালা হাজাতা লি বিহা, কালকে যদি নিয়ে আসতে তাহলে তোমার দান নিতাম, আজকে আমার কোনো প্রয়োজন নেই। এক সময় বাড়িতে ফকির একটার পরে একটা আসতেই থাকতো, এখন সারাদিনে একটা ফকির আসে, ওই হঠাৎ করে সপ্তাহে 1 দিন 2 দিন আসে, এমন একটা অবস্থা। বুঝতে পারছেন? ফকিরদেরকে শাড়ি দিতে চান, আগে মহিলারা আসতো শাড়ি দিত, এখন শাড়িও নিতে চায় না, বলে দরকার নাই, আমার 10টা 15টা শাড়ি হয়ে গেছে, তাই না? এরকম একটা অবস্থা হয়েছে। মানুষের টাকা পয়সা বাড়বেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু বলছেন বাড়বেই বাড়বে। আজকে থেকে 50 বছর 60 বছর আগে বিঘায় ধান কত মন করে হইতো বলেন তো? আপনার তো সব গ্রামের মানুষ, ধান কত মন হইতো? 8 মন 10 মন করে। এখন বিঘায় ধান হয় 30 মন 40 মন 45 মন, তাই না? তাহলে মানুষের সম্পদ বাড়তেছে কিনা আপনাকে দেখাই। সম্পদ মানুষের বাড়তেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একটা ডালিম খাবে একটা বংশ, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। আজকে থেকে 40 বছর 30 বছর আগে গাভীর দুধ দেয় 40 কেজি থেকে 50 কেজি, হয় কিনা? বড় বড় জেলা ফ্রিজিয়ার গাভী দেখেন 30 কেজি 35 কেজি 40 কেজি এইরকম দুধ দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। চিন্তা করেছেন? তাহলে মানুষের সম্পদ বাড়তেছে কিনা? আরো যতদিন যাচ্ছে এখন বিঘা সারাদিন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মেদারিতে চলে যাবেন, সারাদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মেদারিতে চলে যাবে। চিন্তা করেছেন? কিন্তু ফজরে দেখেন মুসল্লি খুঁজেই পাওয়া যায় না, লোক হয় 8টা 10টা করে, আর জুমার দিনে লোক পুরা ভর্তি হয়ে যায়, 2 তলা 3 তলা ভর্তি।
ঢাকা শহরে এমন 3 তলা 4 তলা 5 তলা 7 তলা পুরোটাই ভর্তি হয়ে গেছে, ফজরের লাইন হয় একটা করে, এমন একটা অবস্থা। চিন্তা করেছেন? তাহলে এই যে মুসল্লি, এই যে তালা বাড়াচ্ছেন 3 তলা 5 তলা বাড়িয়ে কি লাভ? ফজরের মুসল্লি যদি হয় 10 জন 15 জন 50 জন, লাভ আছে? শুধু জুমার দিনের জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাত ফরজ করেছে না 5 ওয়াক্ত ফরজ করেছে? 5 ওয়াক্ত করেনি। ফজরের সালাত হচ্ছে মুনাফিক আর মুমিনের জন্য পার্থক্য। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ইশার সালাত জামাতের সঙ্গে আদায় করলো, সে ব্যক্তি অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করলো, সে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। চিন্তা করেছেন? আপনি ফজরের সালাত জামাতে পড়বেন সারা রাত, আল্লাহ সাল্লাম বলেছেন মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সে ব্যক্তি সারা রাত সালাত আদায় করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিবেন। চিন্তা করেছেন? তা আমরা নাই ফজরের সালাতে, মুসল্লি খুঁজে পাওয়া যায়। কতটা গুরুত্বপূর্ণ আপনারা চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইয়াল জান্নারা আহাদুন কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা। ওই ব্যক্তি কোনদিন জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য ওঠার আগের সালাত এবং সূর্য ডুবার আগের সালাত, আসরের সালাত, এই দুই সালাতের হেফাজত করবে। ওই ব্যক্তি কোনদিন কোথায় যাবে না? জাহান্নামেই যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ভালোভাবে শুনেন, লাইয়াল জান্নারা আহাদুন কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কোনদিন জাহান্নামেই যাবে না। ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, যে ব্যক্তি আসরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে। চিন্তা করেছেন? আসরের সালাত অনেক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতুল আসরি ফাকাদ হামিদা আমালু। যে ব্যক্তি আসরের সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, তার আমল ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাসূল ফাকাদ হামিদা আমালু বলা হয়, আমল তার নষ্ট হয়ে যাবে। চিন্তা করেছেন? তাহলে কি বললাম? ফজর এবং আসর এই দুই সালাতের কি করতে হবে? হেফাজত করতে হবে। মুনাফিকি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা মুনাফিক, তাদের কাছে ফজর এবং এশা এই দুইটা সালাত অনেক বেশি কঠিন। রাসূলুল্লাহ বলেন লাইসা সালাতুন আসফালা ইলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল এশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাবান। রাসূলুল্লাহ বলেন মুনাফিকের কাছে দুইটা সালাত কঠিন, একটা হচ্ছে এশার আর একটা হচ্ছে কি? ফজর। এই দুইটা সালাতের গুরুত্ব যদি মানুষ বুঝতো, মানুষ জানতো, আল্লাহ সাল্লাম বলেন ওয়ালাউ হাবান, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলো ফজরের সালাতে উপস্থিত হতো, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলো এশার সালাত জামাতে উপস্থিত হতো। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? ছোট বাচ্চারা হামাগুড়ি দেয় না হাঁটা শিখার আগে? তো আপনার যদি হাঁটতেও না পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যদি জানতো, ওয়ালাউ ইয়ালামুনা, মানুষ যদি জানতো এই সালাতের কি গুরুত্ব, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলো ফজর সালাতে উপস্থিত হতো, মানুষ হামাগুড়ি দিয়ে হলো এশার সালাতের জামাতে উপস্থিত হতো। কিন্তু আপনি সুস্থ মানুষ, সবার মানুষ, তারপর আপনি জামাতে উপস্থিত হন না। বুঝতে পারছেন? যে ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি মুমিন, আর যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি হচ্ছে কাফের। রাসূলুল্লাহ বলেন মান তারাকা সালাতা মুতামিতান ফাকাত কাফারা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে ফাকাত কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু বলেন আলা হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাত কাফারা। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে ব্যক্তি মুমিন, আর যে ব্যক্তি আদায় করলো না সে ব্যক্তি হচ্ছে কাফের। চিন্তা করেছেন? তাহলে যারা সালাত আদায় করে না, 4 জনের 3 জন ইমাম বলেছেন যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তাকে হত্যা করবে, বলবে যে হত্যা করো। শুধু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন তাকে জেলখানায় ঢুকে পিটাতে হবে যতক্ষণ না সে বলে যে আমি সালাত আদায় করব। চিন্তা করেছেন? যারা বেনামাজি তাদেরকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না, ওদেরকে শিয়াল কুকুর মরে গেলে যেমন টানে হিচড়ে দিয়ে দেওয়া হয়, ওই খালে দিকে ঢুকে দিতে হবে। ওদেরকে জানাজা দেওয়া যাবে না, ওদেরকে গোসল দেওয়া যাবে না, অনেক ওলামা একরাম বলেছে, কারণ ও কাফের। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সাররাহু আইয়ালকাল্লাহু গাদান মুসলিমান ফালিহাফিজ আলা হাউলাই সালাতুল খামস হাইসু ইউনাদা বিহিন্না। রাসূলুল্লাহ বলেন যে মান সাররাহু আইয়ালকাল্লাহু গাদান মুসলিমান, যে ব্যক্তি চায় মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে, ফালিহাফিজ, সে যেন হেফাজত করে আলা হাউলাই সালাতুল খামস,
5 ওয়াক্ত সালাতের সেজন্য হেফাজত করে। হাইসু ইউনাদা বিহিন্না, এর আজান যেখানে হোক, মাঠে আছেন আজান হয়ে গেছে ওইখানে সালাত আদায় করে নেন, সালাতের কোনো মান নেই। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, আমাদের কি করতে হবে? ফজর এবং আসর এই দুই সালাতের হেফাজত করতে হবে। যারা ফজর এবং আসর সালাত আদায় করে এরা কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে মানুষের সাথে মিলেমিশে থাকা। মানুষের সাথে কি থাকা? মিলেমিশে থাকা। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির 2488 নম্বর হাদিস। এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবারা তোমরা কি বলতে পারো আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নারি আও বিমান তাহরুমু আলাইহিন নার, আচ্ছা তোমরা কি বলতে পারো কার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে? জাহান্নাম কার জন্য হারাম করে দেওয়া হয়েছে? সাহাবারা বললেন যে আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু সাইলিল লাহালিন কুল্লু সাইলিল লাহালিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কি নরম প্রকৃতির, যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, যারা মানুষের সঙ্গে মিলেমিশে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। কি বললাম? যারা মানুষের সাথে মিলে থাকে, যারা মানুষের সাথে সৎ আচরণ করে, এরা কোথায় যাবে না? জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল এই কথা বললেন কুল্লু হাইয়ালিন লাইয়িন সাহালিন, যারা কি মানুষের সাথে সদাচরণ করে, মানুষের সাথে যারা মিলেমিশে থাকে, এরা কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। তিরমিজির 2488 নম্বর হাদিস। আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বলে দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলেন ঠিক আছে বলেন। আল্লাহ রাসূল বলেন কুল্লু দাঈফিন মুতাদাব লাউ আকসামা আলাল্লাহি লা আমারা, আল্লাহ রাসূল বলেন যারা দুর্বল, যারা অসহায়, এরা হচ্ছে জান্নাতি। যারা কি দুর্বল, যারা অসহায়, এরা হচ্ছে জান্নাতি। আল্লাহ রাসূল এই কথা বলেন কুল্লু দাঈফিন মুতাদাব লাউ আকসামা আলাল্লাহি লা আমারা, এরা যদি কোনো কসম করে আল্লাহ তাদেরকে এতটাই ভালোবাসে, এতটাই পছন্দ করে, আল্লাহ তাদের ওই কসমটা পূর্ণ করে দেন। আবার আল্লাহ সাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকের বৈশিষ্ট্য বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু জাওয়াজিন জানিমিন মুস্তাকবিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই সকল লোকরা হচ্ছে অহংকারী, যারা বদমেজাজি, যারা মানুষের সামনে অনর্থক তর্ক বিতর্ক করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা হচ্ছেন জাহান্নামী। তাহলে জান্নাতি কারা? যারা দুর্বল, যারা কি দুর্বল, যারা অসহায় মানুষ, এরা হচ্ছে জান্নাতি। যারা দুর্বল, আপনাদের সমাজে যারা সবচেয়ে দুর্বল, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষ যাদের উপরে অন্যায় অত্যাচার করে, আল্লাহ সাল্লাম বলেন এরা হচ্ছে জান্নাতি। আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য বলবো না? আল্লাহ সাল্লাম বলেন কুল্লু জাওয়াজিন, যারা কি অহংকারী, যারা হচ্ছেন বদমেজাজি, যারা মানুষের সাথে কি করে অনর্থক তর্ক বিতর্ক করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হচ্ছেন জাহান্নামী। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি বললাম? মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে, মানুষের সাথে সৎ আচরণ করতে হবে। মানুষের সাথে কি করতে হবে? সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। যতদূর পারেন বাসার মধ্যে থাকেন, বের হলেই আপনি ফেতনার মধ্যে পড়ে যাবেন। বুঝতে পারছেন? এক সাহাবী এসে আল্লাহ সাল্লামকে বলছেন মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলে নাজাত পাবো? আল্লাহ রাসূল বলছেন আমসিক আলাইকা লিসানাক, তোমার মুখটাকে বন্ধ রাখো, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার বাড়ির মধ্যে থাকো, ওয়াইয়া বাকিয়ালা খাতিয়াতিক, এবং তোমার পাপের জন্য কাঁদাকাটি করো। তাহলে নাজাত পাওয়ার তিনটা কারণ কি বললাম? আমসিক আলাইকা লিসানাক, মুখ বন্ধ রাখতে হবে, অযথা কথা বলা যাবে না। এখানে আল্লাহ সাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়র, সে কথা বললে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপচাপ থাকে। তাহলে চুপ থাকলে কি পাবেন? নাজাত পাবেন। আল্লাহ সাল্লাম বলেন আমসিক আলাইকা লিসানাক, মুখটা বন্ধ করো, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার বাড়ির মধ্যে থাকো, ওয়াইয়াবকিয়ালা খাতিয়াতিক, পাপের জন্য কাঁদাকাটি করো। বুঝতে পারছেন? পাপের জন্য যারা কাঁদাকাটি করে, আমি বললাম না এরা কোনোদিন জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই চক্ষুর জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব যেইভাবে গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ গাভীর বাটে ঢুকানো অসম্ভব। আমরা কথা কি বুঝতে পারতেছেন? গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ আবার গাভীর বাটে কি ঢুকা সম্ভব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গাভীর বাটে থেকে দুধ চেপে যেমন ওই দুধ ঢুকা অসম্ভব,
আল্লাহর ভয়ে যারা কাঁদাকাটি করে এদের জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব। এখানে রাতে উঠে কি করবেন? কাঁদাকাটি করবেন। যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসে আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াফসুলুল লাইল। আল্লাহ সাল্লাম বলেন, যখন রাতের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, সহিহ বুখারী হাদিস, তখন আল্লাহ প্রথম আসমানে আসে আপনার জন্য। কার জন্য? আপনার জন্য। এসে বলে, মাইয়াদউনি ফাস্তাজিবালা, মাইয়াসআলুনি ফাউতিয়া, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরালা। কে আছে আমাকে ডাকো, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাকে সাহায্য করব। কে আছে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ আমি সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেব। ক্ষমা কার কাছে একমাত্র পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। না পাগলা বাবার কাছে গেলে পাবেন? পাবেন? পাবেন না। ক্ষমা করার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার যত পাপ হোক, আপনার যদি আসমান এবং জমিন পাপ হয়, আপনি যদি আল্লাহর সাথে শিরক না করেন, আল্লাহ বলেন আমি আসমান এবং জমিন সমপরিমাণ দয়া নিয়ে আল্লাহ তোমার কাছে হাজির হয়ে তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝতে পারছেন? তাহলে কি করা যাবে না? শিরক করা যাবে না। আজকে আমাদের সমাজে কত শিরক আছে। অনেকে দেখেন বাচ্চার কপালে এইভাবে তিলক লাগিয়ে দেয় না, ছোটবেলায় কত দিয়েছে। এগুলা শিরক। বন নজর আপনি মনে করছেন যে বন নজর লেগে যাবে। কিসের বন নজর? ওটা দিলে আরো বেশি বন নজর লাগে যাবে। বুঝতে পারছেন? ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আমরা যখন বাসা থেকে বের হই, তখন আমরা একটা দোয়া পড়ি। কে কে বলতে পারেন বলেন দেখি, বাসা থেকে বের হওয়ার দোয়া? কয়জন আছেন? শুধু একজন? এতগুলা মুসল্লি দেখেন, আমরা মুসলিম দাবি করি, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার দোয়া আপনি কইতে পারবেন। আজকে আমাদের মুসলিমদের এই অবস্থা। এই কারণে আল্লামা ইকবাল বলেছেন, এ মুসাদামে তুমদ নাসারাতে তামাদ্দুনে হুনুব, এ মুসলমান হে দিনে দেখকে শর্মায়ে ইহুদ। বুঝতে পারছেন? আজকে আমরা এমন একটা মুসলমান, আমাদের কৃষ্টি কালচার ওটা হিন্দুদের মতন হয়ে গেছে। আজ আমাদেরকে দেখে ইহুদি খ্রিস্টানরা লজ্জা পায়। আপনার সন্তান হয়েছে 5টা 7টা, আপনি তো সহবাসের দোয়াই বলতে পারবেন না, আপনি মুসলমান নিজেদেরকে দাবি করেন। বাসা থেকে বের হন, আপনি দোয়া করতে জানেন না, আর আপনি নিজেকে মুসলমান দাবি করেন। একটা হিন্দু যখন বাড়ি থেকে বের হয়, সে দোয়া পড়ে না, আর আপনি মুসলমান আব্দুর রহমান, আপনিও দোয়া পড়েন না। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হিন্দু এন্ড মুসলমান? একজন হিন্দু আর একটা মুসলমানের মধ্যে কি পার্থক্য বলেন? হিন্দু সে যখন তার স্ত্রীর কাছে যায়, ও দোয়া পড়ে না। আপনি মুসলমান, আপনিও দোয়া পড়েন। কি পার্থক্য বলেন? আপনি যখন বাসা থেকে বের হবেন, আপনাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে বের হচ্ছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি। কার উপরে ভরসা করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করি। মনে রাখবেন, যারা আল্লাহর উপরে ভরসা করে, এই সকল লোকেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কি যাবে? বিনা হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70,000 বিগাইরি হিসাবিন। আমার উম্মতের 70,000 লোক, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের কোনো হিসাবে নাই। আল্লাহ রাসূল বলেন, হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা এমন লোক যারা অশুভ ফলে বিশ্বাস করে না। যারা কি করে না? অশুভ বলে বিশ্বাস করে না। আজকে আমাদের অনেকে আছে, দেখবেন যে বাসা থেকে বের হয়েছে, শিকদার হাটে যাবে, স্ত্রী যদি ডাকে, বলে কেন ডাকবি রে, আজকে শিকদার হাটে যাওয়াটাই আমার অশুভ হয়ে যাবে। আছে না? অনেকে আছে, সকালবেলা মানুষ আসছে, বাকিতে দেখবেন যে জিনিসপত্র দিতে চায় না, যে না সকালে বাকি দিলে সারাদিন বেচা বিক্রি হবে। এরকম আছে না? ভরসা আল্লাহর উপরে আছে, আল্লাহর উপরে ভরসা নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে। এই কারণে বাচ্চাকে কোনোদিন টিপ দিবেন না, বাচ্চাকে দোয়া করবেন। আল্লাহ রাসূল হাসান এবং হুসেনকে দোয়া করে দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়া পড়বেন সারা দিন, কোন বন্ধ দ্বারা আপনার সন্তানকে লাগবে। আর আপনি কিসের এগুলা তিলাওয়াত দোয়া শুরু করেছেন হিন্দুদের মতো? আল্লাহর উপরে ভরসা করেন। আজকে ছোট ছোট বাচ্চাদেরকে যখন হয় তাগি লাগায়, দেখেন এইখানে হাতের মধ্যে তাবিজ দেয় না। অথচ রাসূলুল্লাহ বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ওই ব্যক্তি শিরক করলো। কারণ আপনার চিন্তা ভাবনা তাবিজ আছে, এখন আর আমার কোনো সমস্যা নেই। আল্লাহর উপরে ভরসা আছে? আল্লাহর উপরে ভরসা নেই। ভরসা করতে আল্লাহ হবে আল্লাহর উপরে। আপনি আল্লাহর উপরে ভরসা করেন, বাসা থেকে বের হয়ে যান, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন একজন মালায়েকা বলে, কুফিতা উকিতা ওয়া তানাহানি শাইতান, তোমাকে হেদায়েত দেওয়া হলো, তোমাকে সঠিক পথ দেখা হলো, শয়তান আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বুঝতে পারছেন? এই দোয়া পড়ে যদি আপনি বের হন, আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে।
আল্লাহ আপনাকে হেদায়েত দিবে, শয়তান আপনার কাছে আসতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বুঝতে পারছেন? তো এই দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়বেন, আজকেই বাসায় গিয়ে মুখস্থ করবেন। কেন আপনি দোয়া জানেন না? দুনিয়ার এত কিছু আপনি জানেন, আপনি দোয়া জানেন না? আপনি মুসলমান দাবি করেন নিজেকে? হ্যাঁ, আপনার কাছে জান্নাতে তো কোনো দামই নেই। আপনি দুনিয়ার এত কিছু জানেন, আল্লাহ এই কারণে বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলিন। আল্লাহ বলে দুনিয়ার জীবন তোমরা ভালোই জানো, কিন্তু আখিরাতের ক্ষেত্রে তোমরা গাফেল। এই যে গাফেল, আপনি দোয়া জানেন না বাড়ি থেকে বের হওয়ার। আপনি যানবাহনে চড়তেছেন, যানবাহনের দোয়া আপনি জানেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যানবাহনে বলতেন, তখন বলতেন বিসমিল্লাহি সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পড়তে হবে আপনাকে যানবাহনে যখন চড়বেন। আপনি যখন আয়না দেখবেন, আপনাকে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। দোয়া পড়েছেন? জানেন না। কাপড় পরবেন, দোয়া পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমরা মুসলিমরা দোয়াই জানি না। আজকে আমাদের এইরকম একটা অবস্থা, খাবার খাচ্ছেন বিসমিল্লাহ বলে খাইতে হবে, খাওয়ার শেষে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি খাওয়ার শেষে এই দোয়াটা পড়ে কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার, তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সহিহ হাদিস, এগুলা একেবারে টনটনা সহিহ হাদিস। কিন্তু আমরা দোয়া জানি না, আমরা মুসলমানের মনে গেছি। বুঝতে পারছেন? আমাদের আল্লাহর বই আজকে ভরসাই নেই, এমন একটা অবস্থা। দেখেন, বই বের হয়েছে হিসনুল মুসলিম, মুসলিমের হাতিয়ার। আপনি এই দোয়া পড়বেন, কিসের আপনার জিন ধরবে? আপনার কিসের জিন ধরবে? ও আপনার কাছে আসতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সকালে বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম, এই দোয়াটা আপনি যদি সকালে 3 বার বলেন, সারা দিন কোনো কিছু অনিষ্ট আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বুঝতে পারছেন? আবার সন্ধ্যায় দোয়া পড়বেন, সারা রাত আপনি হেফাজত থাকবেন। কোনদিন আসমান এবং জমিনের কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুঝতে পারছেন? হঠাৎ বিপদ আপদ এটা আপনার আসবেই না। বুঝতে পারছেন? কিন্তু দোয়া আমরা না পড়ার কারণে আজকে এই সমস্যাগুলো আমাদের হয়। এই কারণে কি বললাম, দোয়া আমাদের পড়তে হবে, আল্লাহর উপরে কি করতে হবে? ভরসা করতে হবে। আজকে বাচ্চা হয় না, চলে গেছে পাগলা বাবার দরবারে। দেখেন, বাংলাদেশে একটা মসজিদ রয়েছে, পাগলা বাবার মসজিদ। কি নাম? মসজিদের নাম দিয়েছে পাগলা মসজিদ। কি নাম? পাগলা মসজিদ। ওইখানে লক্ষ না কোটি কোটি টাকা উঠে, দান বক্সে দান ধরে না, এমন একটা অবস্থা। সরকারের প্রশাসন লোক গিয়ে টাকা গোনায়। শুধু টাকা না, মা বোনেরা নিজের কানের যে হাতের দুল আছে, কানের নাকের ফুল রয়েছে, এগুলা হাতের বালা রয়েছে, সবকিছু মানুষকে দিয়ে। কেন? ওইখানে গেলে মনের আশা পূরণ হবে। আর মসজিদে মানুষ টাকা দেয় না, দান দেয় না। মসজিদ গুলো চলে না, ইমাম সাহেবের বেতন দিতে পারে না, মুয়াজ্জিনের বেতন দিতে পারে না। আর পাগলা বাবার মসজিদে গিয়ে লক্ষ না কোটি কোটি টাকা দিয়ে দেয়। কেন? যে মনের আশা পূরণ কে করতে পারবে? আল্লাহ করতে পারবে না, এখন পাগলা বাবা করতে পারবে। এই কারণে আজকে আমাদের বাউল যারা আছে না, এরা বিভিন্ন গান বলে। কি বলে? বিভিন্ন গান বলে আল্লাহর ধন রাসূলকে দিয়ে, রাসূলের ধন বাবাকে দিয়ে, রাসূল হয়ে যেন গায়েব হয়। বুঝতে পারছেন? রাসূল কি? আল্লাহ রাসূল এখন গায়েব হয়ে গেছে। এখন সব যে ক্ষমতা পাওয়ার সব এখন কার? বাবার হয়ে গেছে। এই কারণে আজকে মানুষ মসজিদে দান করে না, মাজারে গিয়ে লাখ লাখ টাকা দান করে। ও তো মারা গিয়েছে, ও আপনার কি ক্ষতি করতে পারবে? হ্যাঁ, যেই মানুষটা মারা গেছে, যার কোনো প্রয়োজন নাই, তাকে গিয়ে আপনি দান করতেছেন। আর দেখেন রেল লাইনে, স্টেশনে কত ছোট ছোট বাচ্চা ঠান্ডার জন্য কাঁপতেছে, ওকে মানুষ কিছু টাকা পয়সা দেন, ওকে খাওয়ারও একটু দেয় না। বুঝতে পারছেন? যার প্রয়োজন। আচ্ছা, যেই মানুষটা মারা গিয়েছে, ওই বাবা, ওর টাকা পয়সা খাওয়ার প্রয়োজন, জানা যে বাঁচি আছে তার প্রয়োজন। তার প্রয়োজন বলেন তো? মানুষ তো ওকে দেয় না, দিচ্ছে পাগলা বাবাকে। যা মারা গেছে, যার কোনো প্রয়োজন নাই, ও তো মারাই গেছে, ওর কি প্রয়োজন? ওকে আপনি কেন দান করছেন বলেন? ও আপনার কি কল্যাণ করতে পারবে বলেন? ও আপনার কি এমন কল্যাণ করবে? তাহলে সমাজ আজকে সম্পূর্ণ উল্টে গেছে। যার প্রয়োজন তাকে দেয় না। আজকে আল্লাহর যে আমাদের রহমত নাই, কি জন্য? এই কারণে আল্লাহ সাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করে না, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করে না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, রহম করে। বুঝতে পারছেন? তো যেই কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, কি করতে হবে?
মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ খালেস অন্তরে বলা। কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলান নার। যে ব্যক্তি খালেস অন্তরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির 2638 নম্বর হাদিস। এরপর যেটা বলবো, সকাল এবং সন্ধ্যায় কি করা? একটা দোয়া বলা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সকালে বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তাহলে জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ সে যেহেতু আমার কাছ থেকে তোমার কাছে বাঁচতে যাচ্ছে, অতএব তুমি জাহান্নাম থেকে তাকে রক্ষা করো। সকালে বলবেন কয়বার? 3 বার বলবেন। জাহান্নাম কথা বলতেছে, দেখেন জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ সে যেহেতু বাঁচতে যাচ্ছে আমার কাছ থেকে, অতএব তুমি তাকে রক্ষা করো। আবার আপনি যদি সকালে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, এইভাবে যদি আপনি সকালে 3 বার বলেন, তাহলে জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ সে যেহেতু আমাকে চাচ্ছে, অতএব আমাকে তাকে দিয়ে দাও। তাহলে বলতে পারবেন সকালে কি বলবেন? বলেন দেখি, বলেন, একজন বলেন, সামনে একজন বলেন, কি বলবেন? আল্লাহুম্মা আজরিনি মিনান নার সকালে বলবেন। আমি কি বলেছিলাম? এটা একটা ক্লাস, এখান থেকে আপনাকে শিখে যাইতে হবে। আমরা এখন ওয়াজ মাহফিল মনে করছি ওই বার্ষিক ওয়াজ মাহফিল, ওইখানে চানাচুর বেচা আসবে, ওইখানে পাপড় বেচা আসবে, ওইখানে বড়া আলা আসবে, ওইখানে গিয়ে একটু চা খাবো, একটু বড়া খাবো, একটু পাপড় খাবো, ঘোরাফেরা করে বাড়ি চলে গেলাম, বাস। ওয়াজ মাহফিলের আজকে এই কারণে, আজকে মুক্তিযুদ্ধের প্রায় স্বাধীন হওয়ার 50 বছরের উপর হয়ে গেছে, মানুষজনের কোনো পরিবর্তন নেই। এইভাবে আরো 50 বছর যদি হয়, মানুষের কোনো পরিবর্তন হবে না, মানুষ যদি এখানে দ্বীন শিক্ষার জন্য না আসে। আপনি আপনার মেহমানকে দাওয়াত দিয়েছেন, আপনার মেয়েকে দাওয়াত দিয়েছেন, আরো যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দাওয়াত দিয়েছেন যে আসো, এখানে গরু জবাই হয়েছে পাড়ার মধ্যে, একটু খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাফেরি করবো, বাস হয়ে গেল। এটা কোরআন সুন্নাহ জায়গা, এখানে আপনাকে ইলম অর্জন করতে হবে। খামাখা শুধু কেচ্ছা কাহিনী বলতে থাকলো হুজুর, আর মানুষজন একটু হাসলো আর কানলো, কোনো লাভ নেই। আমাদের আলেম ওলামা বলে না, সারা রাত ইউসুফ জুলেখার গল্প বলে, পরের দিন বলছে যা আলোচনা হলো, অন্যরকম আলোচনা হলো। এখন বলতেছে যে জুলেখা নারী না পুরুষ রে, কে জানে জুলেখা নারী না পুরুষ, আল্লাহই ভালো। বুঝতে পারছেন? এইরকম মুসল্লি হয় কোনো লাভ নাই। আপনাকে দ্বীনের ইলম অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিমের জন্য দ্বীনের যে ইলম, মৌলিক ইলম গুলো, এগুলা জানতে হবে। আজকে আমরা তাওহীদ বুঝি না, আজকে আমরা শিরক বুঝি না, আজকে বিদআত কি, এগুলা আমরা বুঝি না। এইভাবে সারা জীবন ওয়াজ মাহফিল হইলো, কোনো কল্যাণ হবে না। বুঝতে পারছেন? এই কারণে দ্বীনের ইলম অর্জন করতে হবে, আপনাকে বুঝতে হবে, কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো আপনাকে শুনতে হবে। বুঝতে পারছেন? আজকে আমাদের দেশের হুজুররা যা ইচ্ছা বলতে থাকে, কেচ্ছা কাহিনী, কোরআন সুন্নাহর কোনো কথা নাই। 2টা হাদিস বলে না, 5টা হাদিস বলে না, কোরআন আয়াত বলে না, এমনিতেই মানুষ শুনে আর হাসে। শুধু ওয়াজ করতেছে, একটু সুর দিবে আর একটু গজল বলবে, বাস হয়ে গেল। দেখেন না, অনেক বক্তা আসে, শুরু করে আবার শুরুই হয় গজল দিয়ে। কিসের গজল? আপনি কোরআন সুন্নাহর কথা বলেন। আপনার জন্য এখানে গজল শোনার জন্য আসেন, আপনার আমার সুর শোনার জন্য আসেন, না কোরআন সুন্নাহর হক কথা শোনার জন্য আসেন? এই কথা বলে কোনো লাভ নেই। ওই সারা জীবন মানুষ ছেড়ে দিচ্ছে, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। আজকে হিন্দুদের যে বিভিন্ন গান বাজনা গুলো হয় না, ওদের কি বলে, ওগুলা তো যারা বাউল্লা আসে ওরা বলে ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। মদিনার তো কোনো আমল করেন না আপনি। মদিনা যাই আপনি কি করবেন বলেন? মদিনায় খালি যাওয়ার আপনার ইচ্ছা, মদিনার কোনো আমল বাংলাদেশের নাই, করতে চায় না। বুঝতে পারছেন? বক্তাও গজল কয়, মানুষও গজল শুনে। এখানে গজল এগুলা শোনা বাদ দিয়ে আপনি কোরআন সুন্নাহর কথা শুনেন, তাহলে আপনার পরিবর্তন হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে নফল সিয়াম পালন করা। কি করা? নফল সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব করে দিবেন। কত বছরের? 70 বছর দূরত্ব করে দিবেন। সিয়াম এতটা গুরুত্বপূর্ণ। এই যে শীতকাল, এটা হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। কিসের কাল? বসন্ত। আল্লাহ সাল্লাম বলেন, আশিতাউ রাবিউল মুমিন। শীতকাল হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। কেন? এই সময় রাত অনেক বেশি গভীর থাকে আর দিন অনেক বেশি ছোট থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময় রাতে তোমরা উঠো, তাহাজ্জুদের সালাত আদায় করো, আর দিনের বেলা নফল সিয়াম পালন করো। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার, এই সময় বান্দার যে সাপ্তাহিক রিপোর্ট,
এই রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। সিয়াম থাকবেন, 13, 14, 15 আইয়ামে বিজের যে সিয়াম, এই সিয়াম গুলো থাকবেন। একদিন চিন্তা করেছেন, আল্লাহ সাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খারিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব করে দিবেন। চিন্তা করেছেন? তাহলে সিয়াম থাকতে হবে কিনা? থাকতে হবে। এরপরে আমরা আলোচনা করব যে জান্নাতে ঘর নির্মাণ করার উপায়। কি বললাম? জান্নাতে ঘর নির্মাণ করার উপায়। এই যে আপনি বাড়ি বানিয়েছেন 2 তলা 3 তলা, জান্নাতের ঘর কি এরকম মনে করেছেন আপনি? জান্নাত কতটা যে দামি আপনাকে একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন আদাতু লিবাদিয়াস সলিহিন, আমি আমার নেক বান্দার জন্য এমন কিছু রেডি করে রেখেছি, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা বি কলবি বাশার। আল্লাহ বলেন এমন কিছু রেখেছি কোন অন্তর কোনদিন কল্পনাও করতে পারে না যে জান্নাত এরকম। কোন চোখ কোনদিন দেখেনি যে জান্নাতটা কেমন, মানুষের কল্পনার বাইরে যে জান্নাতটা এরকম হতে পারে। আমরা তো স্বপ্নে অনেক কিছু দেখি যে মালয়েশিয়া এরকম হতে পারে, সৌদি আরব এরকম হতে পারে, আসে না? কল্পনা আসে না? তো আল্লাহ বলতেছে যে এটা কল্পনায় আসবে না জান্নাতে এত দামি। জান্নাত এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের একটা ইট তৈরি করা হয়েছে, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপা। দেন দেখি এবার জান্নাত কত দামি। জান্নাতের একটা চাবুক রাখার জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবকিছু চাইতে উত্তম। চিন্তা করেছেন একটা চাবুক রাখার জায়গা কতটুকু হবে আপনি আমাকে বলেন তো? একটা চাবুক যদি দেখেন তারটা আছে না, একটা চাবুক তো এরকম হবে। এতটুকু জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবকিছু চাইতে উত্তম। তাহলে আমরা জান্নাত যাইতে চাই কিনা? সবাই বলে জান্নাতে যাইতে কিনা? সবাই বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে জান্নাতে আমরা সবাই যাইতে চাই না? এবার আসি জান্নাতে ঘর আপনি কিভাবে নির্মাণ করবেন। ঘর নির্মাণ করা মানে আপনি জান্নাতেই যাওয়া, তাই না? সংক্ষেপে বলি, আমি 9টা পয়েন্ট মাত্র বলবো, মনে রাখেন ভালোভাবে। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কারো সন্তান যদি ছোট অবস্থায় বাল্য অবস্থায় যদি মারা যায় আর সে যদি সবর করে ধৈর্য ধারণ করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর নির্মাণ করবে। এই হাদিসটা আপনার পাবেন তিরমিজির মধ্যে 3474 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইজা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোন বান্দার সন্তান মারা যায়, ফায়াকুলু মালাইকা, মালাইকা যখন আল্লাহ বলে ওয়াবাতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানকে কেড়ে নিলে, ফায়াকুলু নাম, মালাইকা বলে নাম। আবার আল্লাহ বলে ওয়াবাতুম সামারাতা ফুয়াদি, তোমরা আমার বান্দার বুকের ধনকে কেড়ে নিলে, তখন মালাইকারা বলে নাম। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে মাজা ক্বালা আবদি, এই সময় আমার বান্দা কি বলেছে, আল্লাহ এটাই শুনতে যাচ্ছে। তো মালাইকারা তখন বলতেছেন হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে। কি করেছে? প্রশংসা করেছে। আপনি তার সন্তানকে নিয়ে নিয়েছেন, তারপরে সে ধৈর্য হারা হয়নি, সে উতলা হয়নি। অনেকে মহিলা মানুষরা দেখেন ওই গাল ছিঁড়াছিড়ি করে, কাপড় কোন দিকে থাকতেছে নাই থাকতেছে কোনো খোঁজ খবর নাই, এরকম আছে না অনেকে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্যের বিপদের শুরু থেকে ধৈর্য, এটা হচ্ছে প্রকৃত ধৈর্য। বুঝতে পারছেন? এটা হচ্ছে শুরু ধৈর্য। তো আল্লাহ এখন দেখেন কি বলতেছেন, সে বলেছে মালাইকা বলছে হামিদাকা, সে আলহামদুলিল্লাহ বলেছে, সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলার কারণে আল্লাহ এতটা খুশি হয়, আল্লাহ বলেন ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতান হাম, আমার এই বান্দার জন্য জান্নাতে তোমরা একটা ঘর নির্মাণ করো, আর ওই ঘরের নাম দিবে তোমরা বাইতুল হাম, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনার বাচ্চা যদি মারা যায় বা আপনার কেউ ছোট বাচ্চা যদি মারা যায়, আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আল্লাহ বলবেন ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, আর এই ঘরের নাম দিবা কি? বাইতুল হাম, প্রশংসার ঘর। তাহলে কি করতে হবে? বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করেন, দেখেন আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম ইন সাবারতা ওয়াহসাবতা ইনদা সাদমাতিল উলা লাম আরদা লাকা সাবুন দুনাল জান্নাহ, হে আদম সন্তান, তুমি যদি বিভাগ হিসাবে নেকি হিসাবে জান্নাত ছাড়া আর কোনো কিছু অবধারিত করবে। চিন্তা করেছেন আল্লাহ আপনাকে নেকি হিসাবে কি দিবে বলেন তো? জান্নাত দিবে।
আসাবাতু সাররাউন শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইজা আসাবাতু দাররাউন সাবারা ফাকানা খাইরাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের ব্যাপারটাই হচ্ছে আশ্চর্যজনক। মুমিনের কি ব্যাপারটাই আশ্চর্যজনক, তার সব কিছু কল্যাণকর। ইজা আসাবাতু সাররাউন, যখন তার কোনো ভালো কিছু হয় সে যখন শুকরানুল বালাউ বিল মুমিন আওয়াল মুমিনাতি ফি নাফসি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি মিন খাতিয়াতি, সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে তার আর কোনো পাপই থাকে না, আর কোনো গুনাহই থাকে না। তাহলে এক নম্বরে কি বললাম, সন্তান যদি মারা যায় ছোট অবস্থায় যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে কি নির্মাণ করবেন, ঘর নির্মাণ করবেন। দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দিনে এবং রাতে 12 রাকাত সালাত আদায় করা, সুন্নত সালাত। দিনে এবং রাতে কয় রাকাত? 12 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লাল্লাহি ইসনা আশারাতান ফি ইয়াউমিন আও লাইলাতিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নত আদায় করে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দিনে রাতে কয় রাকাত? 12 রাকাত। দেখেন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, জোহরের পূর্বে 4 রাকাত, 4 আর 2 কত হলো? 6 রাকাত। এরপরে জোহরের ফরজের পরে আবার 2 রাকাত, 6 আর 2 কত হলো? 8 রাকাত। হলো না? হলো কিনা হিসাব করেন। ফজরের পূর্বে কত? 2 রাকাত। এরপর জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত, 4 আর 2 6। এরপরে জোহরের ফরজ সালাতের পরে 2 রাকাত, 6 আর 2 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত। এশার পরে 2 রাকাত, 12 রাকাত। এই 12 রাকাত যদি আপনি নিয়মিত আদায় করেন সকালে এবং রাতে, আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আমরা ঘর নির্মাণ করতে চাই সবাই, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপর যেটা বলবো 3 নম্বরে সেটা হচ্ছে মজাক করেও মিথ্যা কথা না বলা। কি বললাম? মজাক করেও মিথ্যা কথা না বলা। এই হাদিসটা আপনারা পাবেন আবু দাউদের 4800 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিকান। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য জামিনদার, যে ব্যক্তি হক হলেও ঝগড়া পরিত্যাগ করে। সে জানে এই জমিটা আমার, আমার ঝগড়ার দরকার নাই, আমার মারামারির দরকার নাই, আমার ভাই আমার দখল করে দিচ্ছে, নেই, পরকালে সে বুঝবে। আপনি আপনার ভাইয়ের সম্পদ দখল করতেছেন, তো পরকালে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থাটা কি হয়। আজকে অনেকে আছে না ভাইয়ের সম্পদ দখল করে, আছে না? জমির আইল দেখবেন যে আমাদের কৃষক মানুষ প্রায় ওই কাটতে 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 একেবারে ওই চুলের মতো সরু বানিয়ে ফেলেছে, ওই রাস্তা দিয়ে যাওয়াই কঠিন হয়ে গেছে। কেন আপনার এই স্বভাব এরকম কেন? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আখাযা শিবরাল মিন আরদি জুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াফা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিয়ারিন। কেউ যদি জুলুম অত্যাচার করে মানুষের অর্ধহাত জমি দখল করে, কিয়ামতের দিন 7 তবক জমিন আল্লাহ তার ঘাড়ে চাপিয়ে দিবে। পারবেন সেদিন? পরকালের এক দুনিয়ার একদিন সমান 50,000 বছর। কত বছর? 50,000 বছর। এই 7 তবক জমি যতটা আপনি দখল করেছেন, আল্লাহ বলবে কাটতে থাকো কাটতে থাকো কাটতে থাকো। এইভাবে 50,000 বছর কাটার পরে যতগুলো মাটি হবে সব মাটি আল্লাহ আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। পারবেন এদিন? এতই আপনার টাকা পয়সার প্রয়োজন, এতই আপনার সম্পদের লোভ হয়ে গেছে, জুলুম করবেন আপনার ভাইয়ের সম্পদ নিয়ে, আপনি কি করবেন বলেন তো? পরকালে কি আল্লাহ ওই সম্পদ আপনাকে বা আপনার সন্তানটা দিবে যে বাবা এটা নিয়ে যাও আমার জন্য? কোনো লাভ নেই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল আবদি মালি মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ, আমার টাকা পয়সা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যা খেয়েছে এটা তার সম্পদ, সে যা পড়েছে এটা তার সম্পদ, সে যা দান করেছে এটা তার সম্পদ। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুল লিন-নাস। আর সে যা দান করেছে এটা তার সম্পদ, আর যা রেখে গেছে এটা তার কার জন্য? তার ওয়ারিসের জন্য। আপনি মারা যাবেন, কোনো কিছু আপনার সাথে যাবে না, সব কিছু আপনার পড়ে থাকবে না। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কবরস্থানে যাইতেন। কোথায়? কবরে মাঝে মধ্যে যাবেন, যাইলে পরকালের কথা স্মরণ হবে। কিসের কথা? পরকালের। এই দুনিয়াদারিটা অত আপনার থাকবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম দিকে বলতেন নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি প্রথম দিকে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। ফাজুরুহা, তোমরা এখন বেশি বেশি করো, কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে। আপনার বাবা গেছে, আপনার দাদা গেছে, ওদের কথা স্মরণ হবে যে তারা গেছে, আমাকে একদিন যাইতে হবে। বুঝতে পারছেন? এই কারণে ধন সম্পদের লোভ অত বেশি হবে না। মৃত্যু এমন একটা সত্য, মৃত্যু মানুষের সমস্ত আশা, সমস্ত আকাঙ্ক্ষা সবকিছু ধ্বংস করে দেবে। বুঝতে পারছেন? সব ধ্বংস করে দিবে। আপনাকে যদি এখন বলা হয় আপনি 10 দিন পরে মারা যাবেন, আপনার কি ইচ্ছা হবে আমি একটা বাড়ি বানাই?
আমি 10 বিঘা সম্পদ কিনি, হবে নাকি? কোনো কিছু হবে না, কারণ আমরা চিন্তা করে কখন না জানি মরে যাই। এই কারণে পাকিস্তানি বংশোদ্ভূত একজন ছিলেন আলী বানা, তার আপনি ইউটিউবে সার্চ দিলে আলী বানা লিখে দিবেন, তামান চলে আসবে। পুরা সে এতটা লাইফ স্টাইল ভোগবিলাস করতো, সে যে ঘড়ি পরতো, এই ঘড়ির দাম ছিল বাংলাদেশি টাকায় 75,000 টাকা। সে যে জুতা পরতো, এই জুতা ছিল বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার উপরে, এক জোড়া জুতার দাম। এতটা লাইফ স্টাইল ভোগবিলাস করতো। হঠাৎ করে সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে, আর 6 মাস বাঁচবে। এই কথা শোনার পরে সে তার সমস্ত ভোগবিলাসী লাইফ চেঞ্জ করে তার সমস্ত যত টাকা পয়সা ছিল সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এই একটা জিনিস সে বলেছিল যে ক্যান্সার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাকে গিফট দেওয়া হয়েছে, উপহার। যদি আমি জানতাম না জানতাম যে আমার ক্যান্সার, আমি 6 মাস পরে মারা যাবো, তাহলে তো আমি এইভাবে ভোগবিলাস করে দুনিয়া থেকে বিদায় নিতাম। তো আলী রাদিয়াল্লাহু আনহু একদিন কবরে গিয়েছেন, ফাবাকা, কবরে গিয়ে কাঁদতে আসেন। তিনি বলছেন, ইয়া আহলাল কুবুর মা খাবরু ইনদাকুম ওয়া খাবরু ইনদানা, ইন্না আমওয়ালাকুম কাদ কুসিমাত ওয়া ইন্না জাওয়াজুকুম কাদ জুইজাত ওয়া ইন্না বুয়ুতাকুম কাদ সাকানাত। তিনি বলছেন, হে আহলে কবর, হে কবরবাসীরা, আজকে তোমাদের কি অবস্থা, কি খবর এটা আমি জানি না, কিন্তু তোমাদের পরিবারের লোকজনের কি খবর এটা আমি জানি। ইন্না আমওয়ালাকুম কাদ কুসিমাত, তুমি যে ধন সম্পদ রেখে গেছিলে ওগুলা সব ভাগ বটরা হয়ে গেছে। আপনি মরবেন, সঙ্গে সঙ্গে সব ভাগ বটরা হয়ে যাবে। ওয়া ইন্না জাওয়াজুকুম কাদ জুইজাত, তুমি যে ইয়ং স্ত্রী রেখে গেছিলে সেই স্ত্রী ইদ্যত পালন করার করে অন্য জায়গায় বিবাহ শাদী করে সেও সুখী শান্তিতে আছে। ওয়া ইন্না বুয়ুতাকুম কাদ সাকানাত, তুমি যে বাড়ি রেখে গেছিলে 10 তলা বিল্ডিং, আজকে সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে। আপনি মরবেন, 40 দিন সময় লাগবে না, সবকিছু ভাগ বাটোয়ারা হয়ে যাবে। আপনার স্ত্রী ইয়ং থাকে, ও আপনাকে ভুলে গিয়ে অন্য জায়গায় বিবাহ শাদী করে। বুঝতে পারছেন? এমন একটা অবস্থা হবে। কার জন্য কি অত কিছু করতেছেন? নিজেকে নিয়ে চিন্তা করেন। এই কারণে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে পৃথিবীর মানুষ, কিসের লোভে পড়ে, কিসের ধোঁকায় পড়ে তুমি তোমার সম্মানিত রবকে ভুলে গেলে। আজকে আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমাদের সম্মানিত রব আল্লাহকে ভুলে গেছি। অথচ আল্লাহ আপনার সবচেয়ে আপন, তাই না? দুনিয়াতে আসার আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আপন ছিল, আবার যখন দুনিয়া থেকে চলে যাবেন ওই আল্লাহ আপনার সবচেয়ে বেশি আপন হবে। এছাড়া কেউ আপন হতে পারবে না। দুনিয়ার আপনার স্ত্রী 2 ঘন্টা আপন, 2 ঘন্টা পর। আপনার বাবা 2 ঘন্টা আপন, 2 ঘন্টা পর হয়ে যাবে। আপনার মাও 2 ঘন্টা আপন, 10 ঘন্টা পর হয়ে যাবে। দুনিয়াতে মনে রাখবেন, 16 আনা কেউ কোনোদিন আপন হয় না। আমার কথা বুঝতে পারছেন? 16 আনা বলতেছি, 16 আনা দুনিয়াতে কেউ কোনোদিন আপন হয় না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবচাইতে আপন। এই কারণে আমাদেরকে আল্লাহর কাছে যাইতে হবে। এই দুনিয়ার মায়া পড়ে আপনি আপনার পরকালকে ধ্বংস করিয়েন না। এই দুনিয়াটা কত তুচ্ছ জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি মা দুনিয়া ওয়াল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাউ ফিল ইয়ামনি ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার পরকালের উদাহরণ হচ্ছে এই রকম, কেউ সাগরে গিয়ে তার হাতটা ডুবিয়ে তারপরে উঠো। এই যে যতটুকু পানি আসবে ওতটুকু হচ্ছে দুনিয়া। আপনি একটা সাগরে গিয়ে আপনার হাতটা এভাবে একটু ডুবাবেন, ডুবিয়ে তারপরে উঠাবেন, কতটুকু পানি আসবে বলেন তো? কথা বলেন, কতটুকু পানি আসবে? ওই যে পানি, ওটা হচ্ছে দুনিয়া। বুঝতে পারছেন? আর এই যে বিশাল সাগর, এটা হচ্ছে পরকাল। এটা হচ্ছে পরকাল। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটুও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানার সমপরিমাণ থাকতো, আল্লাহ কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। এটা হচ্ছে দুনিয়া। এক ঢোক পানিও পান করতে দিতেন না। চিন্তা করেছেন? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছিলেন, তার সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। তো একটা মরা কান কাটা বকরির বাচ্চা পড়ে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, সাহাবারা, তোমরা এই মরা কান কাটা বকরিটাকে 1 দিরহামের বিনিময়ে কেউ নিতে চাইবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, সাহাবারা বলছেন, 1 দিরহাম কেন? আমরা তো কোনো কিছুর বিনিময়ে এটাকে নিব না। কেন? ওটা এক তো কান কাটা, আবার মরা। এটা মরা জিনিস, কান কাটা জিনিস কেউ 1 টাকার বিনিময়ে নিতে চাইবে নাকি? তো 1 দিরহামের বিনিময়ে নিতে বলতেছে। চিন্তা করেছেন? তো আল্লাহ সাল্লাম বলছেন, এই যে মরা কান কাটা বকরিটা পড়ে আছে, এইটা তোমাদের কাছে যত তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়াটা এর চাইতে অনেক অনেক গুণে বেশি তুচ্ছ। আপনাকে বুঝাইতে পারছি আমি? ওই মরা কান কাটা বকরিটা আপনার কাছে যেমন তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়াটা এর চাইতে আরো অনেক কোটি কোটি গুণে বেশি তুচ্ছ। এটা হচ্ছে দুনিয়া আল্লাহর কাছে।
বুঝতে পারছেন? এই কারণে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আপনি পরকালকে প্রাধান্য দেন। যাদের জন্য আপনি রেখে যাবেন ওরা সব আপনি ওই সুদ খেয়ে ঘুষ খেয়ে সন্তান ভাগ নিবে নাকি? আপনার পাপের ভাগ নিবে? কোনো ভাগ নিবে না। এই জন্য আল্লাহ বলছেন